মাথাটা কি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে? শাট আপ। শোনো, আমি টিফিনটা না নিয়ে তখন মেজাজ দেখিয়ে অফিসে চলে গেলাম। আমি কিচ্ছু বলিনি, হ্যাঁ, আমি নিজের মতো শান্তিতে কলেজ চলে যাচ্ছিলাম, সেটা আপনার সহ্য হলো। এরকম চোর ডাকাতের মতো বারান্দা টারান্দা টপকে এখানে আসা কি মানে, আমি জাস্ট বুঝতেই পারছি। দেখুন দেখুন ম্যাডাম বিবি 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 করে যাচ্ছে। আমি বলছি না, ওদের মধ্যে ঝগড়া চলছিল, পুরো দমে চলছিল। হ্যাঁ বল। হ্যাঁ ম্যাডাম, চলছে তো। কি বলছিস? ওদের মধ্যে? হ্যাঁ ম্যাডাম, এই খেয়ালি আর বর্ধমানের মধ্যে সারাদিন ধরে ঝগড়া চলে। এই খেয়ালি সারাদিন ধরে দাবড়ায় আর ও বেবিজি বেবিজি বলে ওর পেছন পেছন ঘুরতে থাকে। তো এই বেবিজি বিবিজি হয় না। আর ওদিকে তো ওয়াহা ওয়াহা রামজি চোরি কে বানাই ভাইয়া আর ভাবি কো। আস্তে, খবরদার কেউ আমাকে কনফিউজ করার চেষ্টা করবে না, ভুলে যেও না আমার চোখ নয় সিসিটিভি, আমি সবটা দেখতে পাচ্ছি। আস্তে, একদম আস্তে। ছাড়ুন তো আপনি, উঠুন। আমি নিজের শাড়ি নিজে পরতে পারি, সে আপনি আমাকে যতই কোমো মিষ্টির মতো বাচ্চা ভাবেন। তাই বললে হয়? আমি থাকতে তোমার শাড়ির কুচি কে ধরবে? প্রিয়ে। এই তো শুনেছেন তো ম্যাম, প্রিয়ে বললো। সত্যি কি মিষ্টি না ওরা? কিউট না? না ম্যাডাম, বলছি ওটা কেন মাঝেরটা? মাঝেরটা মানে আপনি ভালো কিছু হলে ওই সবুজ কালি দিয়ে লেখেন, তাই না? কি জল লাগবে? দাঁড়াও, কোথায় গেল? এটা খাও। লাগবে না। দেখে জেদ দেখানোর বেলা তো 16 আনার জায়গায় 18 আনা, অথচ বুদ্ধিটা হাঁটুতে। দেখেছেন দেখেছেন তো, আমাকে অপমান করার একটা সুযোগও আপনি ছাড়েন। কি দরকার ছিল? হয় আমি তো চুপচাপ নিজের মতো কলেজে চলে যাচ্ছিলাম, সেটা সহ্য হলো না। কারণ সেই সৌভাগ্যটাই তো আমার নেই। তোমার এই ডিয়ারেস্ট বড় জাল পুবালি পুরো কাজটাতে বাড়িতে নিয়ে এসেছে। ডোন্ট রিঅ্যাক্ট, ডোন্ট টার্ন। ওখানে আছে সিসিটিভি। যতই রেগে থাকি না কেন, বাচ্চাদের বিষয়ে আই হোপ উই আর অন দ্য সেম পেজ। আশা করি সেটা ভুলে যাওনি। আমি যদি ভুলে নাও যাই, আপনি কি আমায় বিশ্বাস করতে পেরেছেন? নট নাও প্লিজ। ছেলে চৌধুরী কন্ট্রোল, নিজের ভালোবাসা মান অভিমানকে এতটাও মাথাচাড়া দিতে দিস না যে বাচ্চাদের কোনো ক্ষতি হয়ে যায়। নিজের শৈশবটা কতটা বিভীষিকাময় ছিল ভুলে গেছিস নাকি? প্রাণনাথ, গ্রিন গ্রিন পেন, লিখুন 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 লিখুন। আমাকে না একদম সাবোটাজ করার চেষ্টা করবে না তোমরা। সব বিষয়ে তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলো, জানো তো? প্রাণনাথ, আপনি তো জানেনই আমি না একদম শাড়ির কুচি ধরতে পারি না, একটু ধরে দেবেন প্লিজ? হ্যাঁ, অফকোর্স। অভিনয়, পুরোটাই অভিনয় মিস্টার সিংহ রায়।
আমি জানি, আমি খুব ভালো করে জানি শেষ অবধি আমায় চলে যেতে হবে। যে ভালোবাসা আমার, সেটাকে একান্ত নিজের অন্তরে চেপে রেখে। রানাস, চলে এসো। শুনুন, সময় কিন্তু ঘনিয়ে আসছে। হ্যাঁ, ওদের এই প্রেমটা যদি স্টে করে তাহলে খুব ভালো কথা, আর যদি না করে আমি কিন্তু ক্যাচ করে ফেলব। বলে দেবেন, কারণ পুবালি পুরো কায়স্থ চোখ নয়, সিসিটিভি। রাইট। উনি চলে গেছেন। ও সরি, আমি বুঝতে পারিনি চলে গেছেন, আর আমি সরে যেতাম। সরে তো গেছেনই, অনেকটা দূরে। নেহাতি এখন এই কোর্ট কেসটা চলছে, তাই আপনি খানিকটা বিপদেই পড়েছেন, হেসে গেছেন। না হলে তো এতদিনে। কি বলতে চাইছো? আমি কিছু আমার রেসপন্সিবিলিটি নিতে পারি না? শোনো, আমি যথেষ্ট রেসপন্সিবিলিটি নিতে পারি। এটা আমার মনে আছে, আমি দেখতে পাচ্ছি যে গত 3-4 দিন ধরে তুমি বই খাতা নিয়ে বসোনি। খুব তো বলছিলে যে আমি পড়াশোনা করব, আমি চাকরি পাবো, আর তারপরে চলেও যাব। কি আপনি সত্যি সত্যি আমার গানটা ধরলেন? বাবা, সত্যি সত্যি আমার গানটা আমাকে তো লাগছে। কি কাণ্ড! কি মেজদা ভাই, এটা কি করছিস? কিছুই করিনি। গানটা ভালো করে চেপে এখানে মুলে দেওয়া উচিত ছিল। আপনি ওদের সঙ্গে এগুলো বলছেন, পুরো তো দেখলো। হ্যাঁ, ডেপমি করলে এটাই করা উচিত। এরপর বেতের বাড়িও খেতে হবে। মেজদা ভাই, সে কি রে? যদি এটা ওই পুবালি ম্যাডাম দেখতেন তাহলে ওনার ডায়েরিতে নিচে কি লিখতেন কে জানে। আমি ছাড়বো না, ওনাকে দেখে নিও। মিষ্টির কেসটা মিটুক, তারপর ওনার এগেন্স্টে আমি কোর্টে কেস করবো। এই অত্যাচার আমি আর মেনে নেবো না। আমি ছাড়বো না ওনাকে, তোমরা দেখো, একদম ছাড়বো না। তুই একটুও বড় হয়নি। এনিওয়ে, অনেক হয়েছে, চ, 2টো ভিসি আছে। চলো। টিফিনটা সবার সামনে আপনি আমার কানে হাত দিয়েছেন, সেটাকে কম্পেনসেট করার জন্য আজকে অফিসে আপনাকে খাবারটা নিয়ে যেতে হবে। নিয়ে নিন না। হ্যাঁ, নিন না, প্লিজ নিন। আরে নিন না। রমেশ, চল তাড়াতাড়ি আয় অফিসে। রিজু, এভাবে ঠিক মিলটা হয়ে যাবে, দেখো। আরে বাবা, স্বপ্নের রাজকুমারের থেকে কি দূরে থাকা যায়? আফটার অল লাভ তো। তবু উনি কোনোদিনও নিজের মুখ ফুটে আমায় থেকে যেতে বলবেন না, তাই না বলো কৃষ? আমি চলে যাব, হাত মাত্র একটা দিন, তারপর কোর্ট কেস, আর তারপরেই বাচ্চাদের ওনার হাতে তুলে দিয়ে এই বিশ্বাসঘাতক ঝিল্লি চৌধুরীর মুক্তি।